টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে পানি বেড়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের টাঙ্গন নদীতে। আর এর সঙ্গে বেড়েছে ভাঙনের তীব্রতা। নদী গর্ভে বিলীন হতে শুরু করেছে বসতভিটা, ফসলি জমি, ফলের বাগান ও গ্রামীণ সড়ক। হুমকির মুখে নদী পাড়ের বিস্তীর্ণ জনপদ। ভিটেমাটি হারানোর শঙ্কায় শত শত পরিবার। পীরগঞ্জ থেকে সহকর্মী বিষ্ণুপদ রায়ের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। বর্ষায় বৃষ্টি আর উজানের ঢলে ফুলে ফেঁপে উঠছে টাঙ্গন নদী, আর স্রোতে ভেসে যাচ্ছে নদীপাড়ের মানুষের স্বপ্ন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের বাজার দেহা, কোষাবন্দর ও বৈরচুনা ইউনিয়নের মাধবপুর এলাকায় তীব্র হয়েছে ভাঙন। প্রতিদিনই একটু একটু করে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বসতভিটা, ফসলি জমি, বাগান ও চলাচলের পথ। ভিটে মাটি হারানোর শঙ্কায় নির্ঘুম রাত কাটছে শত শত পরিবারের। বন্যা ওঠার পরে ভাঙতে ভাঙতে একদম রাস্তা পর্যন্ত ভাঙা পড়ে যাচ্ছে। আর আমার কবরস্থানটা ওটাও ভাঙা পড়ে যাচ্ছে। বাড়িও ভাঙে যেতে পারে, আমরা খুব আতঙ্কতে থাকি, ঘুমাইতে পারি না। ভাঙতে ভাঙতে আমার বাড়ির কাছে চলে আসছে, যে রাস্তাতে আমার বাইরে বাড়ি। আবাদি জমি ভাঙে গেছে, পাশে কবর বাড়ি ছিল, কবর বাড়ি ভাঙে যাচ্ছে, আম বাগান ছিল, এগুলা ভাঙে যাচ্ছে, সবকিছু ভাঙে যাচ্ছে। বাচ্চা কাচ্চা নিয়ে এখানে শান্তি মতো ঘুমাইতে পারতেছি না, দুশ্চিন্তায় খাইতে পারতেছি না, কোনো কাজকর্ম করতে পারতেছি না। গত কয়েক বছরে একাধিকবার নদী ভাঙনের শিকার হয়েছে কোনো কোনো পরিবার। সাময়িক সুরক্ষার পাশাপাশি টাঙ্গনের ভাঙন ঠেকাতে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। আমরা আতঙ্কের মধ্যে আছি, কোন সময় আমাদের রাত্রে হোক দিনে হোক নদী ভাঙে পড়ে যায়। আমরা তো কোথায় থাকবো? আমার মত থাকবার মতন জায়গা নাই, নিকলিবার মতন জায়গা নাই, কাঙ্করতে নিকলিব, ভিটা বাড়ি কিনবার মতন আস্থা নাই। সরকার যদি আমাদের দিকে একটু নজর দেয় তাহলে আমরা খুবই উপকার হবো আর কি। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙনপ্রবণ এলাকাগুলো ইতোমধ্যেই পরিদর্শন করা হয়েছে। ভাঙন রোধে নেওয়া হয়েছে জরুরি ব্যবস্থা। একই সঙ্গে ভাঙন কবলিত এলাকায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শও দিলেন এই কর্মকর্তা। আমরা ওই যে ভাঙনের প্রতিবেদনটা আমরা অনুমোদনের জন্য পাঠাচ্ছি, জরুরি কাজ বাস্তবায়নের জন্য। হয়তো খুব শীঘ্রই অনুমোদন পেয়ে যাবো। একটা যেমন প্রায় আমরা পজিটিভ ফিডব্যাক পেয়েছি, বাজার দেখা যে জায়গাটা কুশারানীগঞ্জ, আর বাকিগুলো আশা করছি ক্রমান্বয়ে আমাদের ভাঙনের যে আমরা অনুমোদন পাবো, এটা আমরা বস্তা দিয়ে আমরা ভাঙন করতে পারবো। ভাঙন রোধে সাময়িকভাবে জিও ব্যাগ ফেলার পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানালেন উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। আপৎকালীন হিসেবে জিও ব্যাগ, যেটাকে আমরা সিনথেটিক ব্যাগ বলি, এবং এই সিনথেটিক ব্যাগগুলো নিক্ষেপ করা হবে এই ভাঙন জায়গাগুলোতে, যাতে করে সাময়িকভাবে ভাঙনটা থেমে যায়। এবং পরবর্তীতে এখানে একটা প্রকল্প নেওয়া হয়েছে। এই প্রকল্পের বাস্তবায়ন হলে এই এলাকার মানুষ উপকৃত হবে এবং ভাঙন থেকে রক্ষা পাবে। ভিটে মাটি, সহায় সম্বল রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা টাঙ্গন নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।